শান্তি। 22/1/2025 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপ দাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, এটা অনাদি বানা বানায়া ড্রামা। এটা খুব ভালো বানানো আছে। এর পাস্ট, প্রেজেন্ট আর ফিউচারকে তোমরা বাচ্চারা ভালোভাবে জানো। তাহলে এই ড্রামাটা কি অনাদি, বানা বানায়া, বানানোই আছে। এটা খুব ভালো বানানো আছে। এর পাস্ট, প্রেজেন্ট আর ফিউচারকে আমরা বাচ্চারা ভালোভাবে জানি। প্রশ্ন, কোন আকর্ষণের আধারে সব আত্মারা তোমাদের কাছে আকর্ষিত হয়ে আসবে? তাহলে কোন আধারে সব আত্মারা আমাদের কাছে আকর্ষিত হয়ে আসবে? উত্তর, পবিত্রতা আর যোগের আকর্ষণের আধারে। কিসের কিসের আকর্ষণ? পবিত্রতার আকর্ষণ আর যোগের আধারে। এর দ্বারাই তোমাদের বৃদ্ধি হতে থাকবে। যত আমাদের মধ্যে পবিত্রতা আর যোগের বল বৃদ্ধি পাবে, তত সব আত্মা আসতে থাকবে। যত দিন যাবে, আগে গিয়ে বাবাকে ঝট করে জেনে যাবে। তো আমাদের বলের দ্বারা, পবিত্রতার যোগের বলের দ্বারা ঝট করে আত্মারা বাবাকে চিনে যাবে। দেখবে এত সব আত্মা সবাই বর্ষা নিচ্ছে, তখন আমাদের দেখে অনেকেই আসবে। যত দিন যাবে তত তোমাদের মধ্যেও আকর্ষণ হতে থাকবে। ওম শান্তি। রুহানি বাচ্চারা এটা তো জানে যে আমরা আত্মারা পরম ধাম থেকে আসি। এটা বুদ্ধিতে তো আছে না? যখন সব আত্মারা এসে এই জায়গা একদম পুরো হয়ে যায়, বাকি আর অল্প কিছু আত্মা থাকে ওপরে, তখনই বাবা আসে। এখন তোমাদের বাচ্চাদের যে কাউকে বোঝানো খুব সহজ। দূর দেশে যে থাকে সেই বাবা সব থেকে লাস্টে চলে আসে এখানে। বাকি অল্প কিছু আত্মা উপরে থাকে। এখনো পর্যন্ত তো বৃদ্ধি হতেই আছে না, মানে আত্মারা উপর থেকে নিচে নামছে যে কজন আছে। এটাও জানো, বাবাকে কেউ জানেই না, তাহলে রচনার আদি মধ্য অন্তকে কি জানবে? এটা বেহদের ড্রামা। তো ড্রামার একটার যে তাদের মালুম হোনা চাহিয়ে। তো বেহদের ড্রামার একটার তো জানা উচিত এই ড্রামার আদি মধ্য অন্ত। যেরকম হদের একটাররা জানে যে অমুক অমুক টাইমে এর এই পার্ট আছে, জানে না হদের একটাররা যে এই টাইমে এর পার্ট আছে। যে জিনিসটা পাস্ট হয়ে যায় ওটারই আবার ছোট ড্রামা বানায়। ফিউচারের তো আর বানাতে পারবে না। পাস্টে যা হয় সেটা নিয়ে আরো কিছু কাহিনী বানিয়ে ড্রামা তৈরি করে, সেটাই সবাইকে দেখায়। কারণ ফিউচারকে তো জানেই না। এখন তোমরা বোঝো, বাবা এসেছে, স্থাপনা হচ্ছে, আমরা বর্ষা পাচ্ছি। যে যে আসতে থাকে তাদেরকে আমরা রাস্তা বলি, দেবী দেবতা পথ পাওয়ার। এই দেবতারা এত উঁচু কি করে হলো, এটাও কেউ জানে না। বাস্তবে আদি সনাতন তো দেবী দেবতা ধর্মই। নিজের ধর্মকে ভুলে যায় তো বলে দেয় আমাদের জন্য তো সব ধর্ম একই। এখন তোমরা বাচ্চারা জানো, বাবা আমাদের পড়াচ্ছে। বাবার ডাইরেকশনের দ্বারাই চিত্র আদি বানানো হয়। বাবা দিব্য দৃষ্টি দিয়ে চিত্র বানাতো। কেউ তো আবার নিজের বুদ্ধি দিয়েও বানায়। বাচ্চাদের এটাও বোঝানো হয় যে এটা নিশ্চয় লেখো যে পার্টধারী একটার তো আছে, কিন্তু ক্রিয়েটার, ডাইরেক্টর আদিকে কেউ জানে না। তো বাবা বলছে এটা বোঝাও যে পার্টধারী একটার তো আমরা সবাই, কিন্তু একটার হয়েও আমরা নাটকের ক্রিয়েটার, ডাইরেক্টরকে জানি না। বাবা এখন নতুন ধর্ম স্থাপন করছে। পুরানো থেকে নতুন দুনিয়া হবে,
এটাও বুদ্ধিতে থাকা উচিত। পুরানো দুনিয়াতেই বাবা এসে তোমাদের ব্রাহ্মণ বানায়, ব্রাহ্মণই আবার দেবতা হবে। যুক্তি দেখো কিরকম ভালো। ভালে এটাও অনাদি বানানো ড্রামা, কিন্তু এই ড্রামাটা খুব ভালো বানানো আছে। বাবা বলে তোমাদের আমি গুজ্জ গুজ্জ কথা নিত্য শোনাতে থাকি। যখন বিনাশ শুরু হবে তো তোমার বাচ্চারা পাস্টের সারা হিস্ট্রি জেনে যাবে। তারপরে সত্য যুগে যাবে তো পাস্টের হিস্ট্রি কিচ্ছু মনে থাকবে না। তাহলে সত্য যুগে গেলে আমাদের আর কিছুই মনে থাকবে না। প্র্যাকটিক্যালে তো তখন অ্যাক্ট করতে থাকো। পাস্টের কে শোনাবে তখন? এই লক্ষ্মীনারায়ণ তো পাস্টের কথা একদমই জানে না। তোমাদের বুদ্ধিতে এখন পাস্ট, প্রেজেন্ট, ফিউচার সব কিছু আছে। কিভাবে বিনাশ হবে, কিভাবে রাজাই হবে, কিভাবে মহল বানাবে। তো হবে তো অবশ্যই না। স্বর্গের সিনারি আলাদা। যেরকম যেরকম পার্ট বাজাতে থাকবে সেরকম জানতে থাকবে। একেই বলা হয় খুনে নাহে খেল। রক্তের বন্যা বইবে। তো অনেক লোকসান হতে থাকবে। আর্থকোয়েক হয়, কত লোকসান হয়, বোম ছোড়ে। তাহলে এগুলো কি? এগুলো সে কিরকম খুনে নায়ক খেল। কেউ কিছু থোড়েই করে। যার বিশাল বুদ্ধি সে বোঝে যে বরাবর বিনাশ হয়েছিল, নিশ্চয় মারামারি হয়েছিল। এইরকম খেলাও বানায়। এটা তো বুঝতেও পারে। কোনো সময় কারো বুদ্ধিতে টাচ হয়ে যায়। তোমরা তো প্র্যাকটিক্যালে আছো। তোমরা ওই রাজধানীর মালিকও হও। তোমরা জানো এখন ওই দুনিয়ায় আমাদের অবশ্যই যেতে হবে। ব্রাহ্মণ যে হয় ব্রহ্মা দ্বারা বা ব্রহ্মা কুমার কুমারী দ্বারা নলেজ নেয়, তো সে এখানে চলে আসে। থাকে তো নিজের গৃহস্থ ব্যবহারেই। বহুতো কো জান ভি না সকো, অনেককে তোমরা জানো না, কারণ গৃহস্থ ব্যবহারে তো সবাই থাকে। সেন্টারে কতজন আসে? ইতনে সব ইয়াদ থোড়েই রয়ে সকতে হ্যায়, তাই না? তাহলে এতজনের কথা কি সবার কথা মনে থাকবে? কত ব্রাহ্মণ আছে, বৃদ্ধি হতে হতে অগুন্তি হয়ে যাবে। তো অ্যাকিউরেট হিসাব তো বের করতে পারবে না যে কত ব্রাহ্মণ। রাজা থোড়েই জানবে অ্যাকিউরেট আমার প্রজা কত আছে। ভালে আদমশুমারি আদি বের করে, তাও 19-20 তো হয়েই যায়। এখন তোমরাও স্টুডেন্ট, এ ব্রহ্মাও স্টুডেন্ট। তো সব ভাইদের অর্থাৎ সব আত্মাকেই ইয়াদ করতে হবে এক বাবাকে। ছোট বাচ্চাদেরও শেখানো হয় বাবা বাবা বলো। এটাও তোমরা জানো, আগে গিয়ে বাবাকে ঝট করে জেনে যাবে। দেখবে এত ঢের সবাই বর্ষা নিচ্ছে, তো অনেকে আসবে। যত দিন যাবে দেরি হবে তত তোমাদের মধ্যে আকর্ষণ হতে থাকবে। পবিত্র হলে আকর্ষণ হয়। যত যোগে থাকবে তত আকর্ষণ হবে, অন্যকেও আকর্ষিত করবে। বাবাও আকর্ষিত হয় না? তো বাবাও তো এরকম সবাইকে আকর্ষণ করে। অনেক বৃদ্ধি পাবে, তার জন্য যুক্তিও রচা হয়। গীতার ভগবান কে? শ্রীকৃষ্ণকে ইয়াদ করা তো খুব সহজ। সে তো সাকার রূপ না। নিরাকার বাবা বলে মাম একম ইয়াদ করো। এই কথার উপরই সারা ব্যাপারটা। তাই বাবা বলেছে এই কথার উপর সবার কাছে লেখাতে থাকো যে মাম একম ইয়াদ করো। এটা কে বলেছে? বড় বড় লিস্ট বানাও তো মানুষ জানতে পারবে। তোমরা ব্রাহ্মণরা যখন পাক্কা নিশ্চয় বুদ্ধি হবে তো তখনই ঝাড় বৃদ্ধিকে পাবে। মায়ার তুফানও লাস্ট পর্যন্ত চলবে। বিজয় যখন পেয়ে যাবে
তখন না পুরুষার্থ করতে হবে আর না তখন মায়া থাকবে। যখন বিজয় হয়ে যাবে, রেজাল্ট বেরিয়ে যাবে, তখন পুরুষার্থ করতে হবে না আর মায়াও থাকবে না। ইয়াদেই বেশিরভাগ বাচ্চারা হেরে যায়। যত তোমরা যোগে মজবুত থাকবে তত হারবে না। এই রাজধানী স্থাপন হচ্ছে। বাচ্চাদের নিশ্চয় আছে যে আমাদের রাজত্ব হবে, তারপরে আমরা হিরে জহরত তখন কোথা থেকে আনবো? খনি সব কোথা থেকে আসবে? এত হীরা সোনার খনি তো এগুলো তো সব ছিল না। এতে কনফিউজড হওয়ার কোনো ব্যাপার নেই। বাবা বলছে যেটা হওয়া সেটা তোমরা সব প্র্যাকটিক্যালে দেখতে পাবে। স্বর্গ তো অবশ্যই হবে। যে ভালোভাবে পড়ে তার নিশ্চয় থাকে যে আমি গিয়ে ভবিষ্যতে প্রিন্স হব, হিরে জহরতের মহল হবে। এই নিশ্চয়ও সার্ভিসেবল বাচ্চাদেরই হবে। যে কম পথ পাবে তার তো কখনো এরকম খেয়াল আসবেও না যে আমরা মহল আদি কিরকম বানাবো। যে অনেক সার্ভিস করবে সেই তো মহলে যাবে না। দাস দাসী তো সে তৈরি পাবে। সার্ভিসেবল বাচ্চাদের এরকম খেয়াল আসবে। বাচ্চারাও বোঝে কে কে ভালো সার্ভিস করে। হাম তো পড়ে হুয়ে কে আগে ভারী ঢোয়েঙ্গে। অনেক বাচ্চা বোঝে যে কে ভালো সার্ভিস করে, আর আমি তো ভালো পড়ি না, তো আমি যে পড়েছে এখন পড়ছে তার মালপত্র বহন করব। যেরকম এই বাবা আছে, তো সেই বাবা ব্রহ্মা বাবার খেয়াল তো থাকে না। बुरा और बालक समान हो गया, इसलिए इनकी एक्टिविटी भी बचपन मिसल होती है। তো বয়স তো বাবার হয়ে গেছে, কিন্তু বাবা বালকের সমান হয়ে গেছে, তাই তার অ্যাক্টিভিটিও ছোটদের মতোই হয়। বাবা কি তো একই অ্যাক্ট है बच्चों को पढ़ाना। শিব বাবার তো একটাই অ্যাক্ট, বাচ্চাদের পড়ানো শেখানো। বিজয়মালার দানা হতে হলে পুরুষার্থ খুব চাই, খুব মিঠা হতে হবে, শ্রীমতে চলতে হবে, তবেই তো উঁচু হবে। এটা তো বোঝার ব্যাপার না। বাবা বলে আমি যা শোনাই সেটার উপর জাজ করো। আগে গিয়ে আরো তোমাদের সাক্ষাৎকার হতে থাকবে। যত কাছে আসতে থাকবে তত ইয়াদও আসতে থাকবে, সব মনে পড়ে যাবে। 5000 বছর হয়েছে আপনি রাজধানী সে লটে। 5000 বছরই তো হয়েছে আমরা নিজের রাজধানী থেকে এসেছি। 84 জন্মের চক্র লাগিয়ে এসেছি। যেরকম ভাস্কো ডা গামার জন্য বলে ওয়ার্ল্ডের চক্র লাগিয়েছে, আর তোমরা তো এই ওয়ার্ল্ডের 84 চক্র লাগিয়েছ। আমরা কয় চক্র লাগিয়েছি? 84 জন্মের চক্র। ওই ভাস্কো ডা গামা একজন হয়েছে না, ये भी एक है। আর এখানেও এক শিব বাবাই যে তোমাদের 84 জন্মের রাজ বোঝায়। ডিনাইস্টি চলে তো নিজেকে দেখতে হবে আমার মধ্যে কোনো দেহ অভিমান তো নেই। আমি ফাঙ্ক তো হয়ে যায় না, কোথাও বিগড়াই তো না। তোমরা যোগ বলে থাকবে, শিব বাবাকে ইয়াদ করতে থাকবে, তো তোমাদের কেউ চমাটাদি মারতে পারবে না। যোগ বলই হলো ঢাল, তাহলে যোগ বল কি ঢাল, কেউ কিচ্ছু করতে পারবে না। যদি কেউ চোট খায় তো নিশ্চয়ই দেহ অভিমান আছে। দেহি অভিমানীকে কেউ চোট মারতেই পারবে না। ভুল নিজেরই হয়। বিবেক এরকম বলে দেহি অভিমানীকে কেউ কিচ্ছু করতে পারবে না, তাই চেষ্টা করতে হবে দেহি অভিমানী হওয়ার। সবাইকে পরিচয়ও দিতে হবে। ভগবানুবাচ মন মনা ভব। কোন ভগবান এটাও তোমাদের বাচ্চাদের বোঝাতে হবে। ব্যাস এই একটা কথাতেই তোমাদের বিজয় পেতে হবে। সারা দুনিয়ায় মানুষের বুদ্ধিতে তো শ্রীকৃষ্ণ ভগবানুবাচ আছে। যখন তোমরা বোঝাও তো বলে কথাটা তো একদম ঠিক, কিন্তু যখন তোমাদের মতো বুঝবে তবেই তো বলবে যে বাবা যেটা শেখায় সেটা ঠিক। শ্রীকৃষ্ণ থোড়েই বলবে আমি এরকম, আমাকে কেউ জানতে পারে না। শ্রীকৃষ্ণকে তো সবাই জেনে যাবে।
এইরকমও না যে শ্রীকৃষ্ণের তনে ভগবান আসে, এরকম না যে শ্রীকৃষ্ণের তনের দ্বারা ভগবান কথা বলে। না, শ্রীকৃষ্ণ তো হয়ই সত্য যুগে, সেখানে কি করে ভগবান আসবে? কারণ ভগবান তো আসে পুরুষোত্তম সঙ্গম যুগে। তো তোমরা বাচ্চারা অনেকের থেকে লেখাতে পারো এটা। তোমাদের এইরকম বড় চপড়ি ছাপড়ি ছাপা উচিত, তাতে যেন সব কিছু লেখা থাকে। যখন দেখবে যে এতজন তো এত কিছু লিখেছে, যে অনেকে কমেন্ট লেখে না, তো তখন সেগুলো দেখে নিজেও লিখবে। তারপরে তোমাদের কাছে অনেকের লেখা চলে আসবে। গীতার ভগবানকে উপরেও লেখা থাকে যেন উঁচু থেকে উঁচু বাবাই। শ্রীকৃষ্ণ তো উঁচু থেকে উঁচু না, সে বলতে পারবে না যে মা মেকা মিয়াত করো। ব্রহ্মার থেকে উঁচু হলো ভগবান। মুখ্য কথা এটা, যেটার জন্য সবাই সর্বশান্ত হয়ে গেছে। বাবা কোনো এরকম বলে না যে এখানেই বসতে হবে, না, সদ্গুরুকে নিজের বানিয়ে নিজের ঘরে গিয়ে থাকো। শুরুতে তোমাদের ভাট্টি ছিল, শাস্ত্রেও ভাট্টির কথাই আছে, কিন্তু ভাট্টি কাকে বলা হয় এটা কেউ জানে না। ভাট্টি হয় ইটের, সেই ইটে কিছু ইট পাকা, কিছু আবার কাঁচা বেরোয়। এখানেও দেখো সোনা নেই, বাকি ভিতর ঠিকঠাক আছে। পুরানো জিনিসের মান অনেক। শিব বাবার দেবতাদেরও মান আছে না? সত্যযুগে তো মানের ব্যাপারই নেই। সেখানে কি থোড়েই পুরানো জিনিস বসে খোঁজে? সেখানে সবার পেট ভরা থাকে, খোঁজার দরকারই নেই। তোমাদের ওখানে কোনো কিছু খোদাই করতে হয় না, দাপরের পর সে খোদাই করা শুরু করবে। মাকান বানায়, কিছু যখন বেরিয়ে আসে তো ভাবে নিচে কিছু আছে, কিন্তু সত্য যুগে তোমাদের কোনো পরোয়া নেই। সেখানে তো সোনাই সোনা থাকবে, ইটই সোনার হয়ে যায়। তো কল্প আগে যা হয়েছিল, যেটা সেট আছে সেটাই সাক্ষাৎকার হতে থাকে। আত্মাদের ডাকা হয়, এটাও ড্রামায় সেট আছে। এতে কনফিউজড হওয়ার কোনো দরকার নেই। সেকেন্ড বাই সেকেন্ড পার্ট বাজে, তারপরে আবার সেই পার্টটা গুম হয়ে যায়। এটা পড়া। ভক্তি মার্গে তো অনেক চিত্র আছে। তোমাদের এই চিত্র সব অর্থ সহিত। আমাদের জ্ঞানে যে চিত্রগুলো আছে সব কটার মিনিং আছে, অর্থ ছাড়া কোনো চিত্র নেই। যতক্ষণ না পর্যন্ত তোমরা কাউকে বোঝাবে ততক্ষণ সেই চিত্র দেখেও বুঝতে পারবে না। তো যে বোঝাবে, समझाने वाला समझदार नॉलेजफुल, সে समझदार नॉलेजफुल কে এক বাবাই। এখন তোমরা ঈশ্বরীয় মত পাচ্ছ, ঈশ্বরীয় ঘরানার অথবা ঈশ্বরীয় কুলের তোমরা। ঈশ্বর এসে ঘরানায় স্থাপন করে। এখন তোমাদের রাজাই কিচ্ছু নেই, রাজধানী ছিল এখন নেই। দেবী দেবতাদের ধর্ম অবশ্যই আছে, সূর্যবংশী চন্দ্রবংশী রাজাই আছে না? তো গীতা থেকেও ব্রাহ্মণ কুলই হয়, সূর্যবংশী চন্দ্রবংশী কুলও হয়, বাকি আর কেউ হয় না। তোমরা বাচ্চারা সৃষ্টির আদি মধ্য অন্তকে জেনে গেছো। আগে তো ভাবতে বড় প্রলয় হয়, পরে দেখায় সাগরে সেই অসত্য পাতায় শ্রীকৃষ্ণ আসে। তো প্রথম নাম্বার তো শ্রীকৃষ্ণই আসে না, বাকি সাগরের এখানে কোনো ব্যাপার নেই। এখন তোমরা বাচ্চারা এগুলো বুঝে গেছো। খুশিও তারই হবে যে রুহানি পড়া ভালোভাবে পড়ে। যে ভালোভাবে পড়ে সেই পাস উইথ অনার হয়। যদি কারোর সাথে দিল লেগে যায়, মন লেগে যায়, তাহলে পড়ার সময় তারই ইয়াদ আসতে থাকবে, বুদ্ধি সেখানে চলে যাবে। তার জন্য পড়া সদা ব্রহ্মচর্যেই হয়। এখানে তোমাদের বাচ্চাদের বোঝানো হয় এক বাবা ছাড়া আর কোথাও যেন বুদ্ধি না যায়। কিন্তু বাবা জানে অনেকের পুরানো দুনিয়ায় মনে পড়ে যায়।
তখন এখানে বসে বাবার কাছে শোনেই না। ভক্তি মার্গেও এরকম হয়, সৎসঙ্গে বসে বুদ্ধি কোথায় কোথায় ভাগে। তো এখানে তো অনেক বড় ইমতেহান, পরীক্ষা জবরদস্ত। কেউ তো যেন বসে হয়েও শোনেই না, সামনে বসে আছে কিন্তু শোনেই না। অনেক বাচ্চাদের তো আবার খুশি হয়, তাহলে অনেক বাচ্চাদের কি হয়? খুশি হয়। আর কই বাচ্চোকে সামনে সে কি করে? খুশিতে ঝুলতে থাকে। বুদ্ধি বাবার সাথে হলে তাহলে এই অন্তর্মতি স্বগতি হয়ে যাবে। তার জন্য খুব ভালো পুরুষার্থ করতে হবে। এখানে তো তোমরা অনেক ধন পাও। अच्छा, मीठे मीठे सिखिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। 1, বিজয় মালার দানা হওয়ার জন্য খুব ভালো পুরুষার্থ করতে হবে, খুব মিঠা হতে হবে, শ্রীমতে চলতে হবে। তো বিজয় মালার দানা হওয়ার জন্য খুব ভালো পুরুষার্থ করতে হবে, খুব মিঠা হতে হবে, শ্রীমতে চলতে হবে। 2, যোগই সেফটির জন্য ঢাল। তাহলে আমাদের সেফটির ঢাল কি? যোগ। তাই যোগ বল জমা করতে হবে, দেহি অভিমানী হওয়ার পুরো চেষ্টা করতে হবে। বরদান, বিশেষ শব্দের স্মৃতি দ্বারা সম্পূর্ণতার লক্ষ্যকে যে প্রাপ্ত করে সেই স্বপরিবর্তক ভব। তো বিশেষ এই শব্দটা মনে করে যে সম্পূর্ণতার লক্ষ্যে পৌঁছায় সেই স্বপরিবর্তক ভব। তো সদা এই স্মৃতিতেই যেন এটা থাকে যে আমি বিশেষ আত্মা, বিশেষ কার্যের নিমিত্ত, আর বিশেষতা আমি সবাইকে দেখাই। এই বিশেষ শব্দ বিশেষ মনে রাখো। কথা বলো তাও বিশেষ, দেখো বিশেষ, করো বিশেষ, ভাবো বিশেষ। প্রত্যেক কথায় এই বিশেষ শব্দ আনলেই সহজ স্বপরিবর্তক বিশ্ব পরিবর্তক হয়ে যাবে। আর সম্পূর্ণতাকে প্রাপ্ত করার যে লক্ষ্য, সেই লক্ষ্যকেও খুব সহজেই প্রাপ্ত করতে পারবে। স্লোগান, বিঘ্নতে ঘাবড়ানোর বদলে পেপার ভেবে তাকে পার করো। যদি কোনো বিঘ্ন আসে সেটা না ঘাবড়ে সেটাকে পেপার ভাবো আর পার করো। নিজের শক্তিশালী মনসা দ্বারা সকাশ দেওয়ার সেবা করো। এখন মনসার কোয়ালিটিকে বাড়াও, তো কোয়ালিটি সম্পন্ন আত্মারা কাছে আসবে। এতে ডবল সেবা আছে, নিজেরও আবার অন্যেরও। নিজের জন্য আলাদাভাবে মেহনত করতে হবে না। প্রালব্ধ প্রাপ্য আছে এই রকম স্থিতি অনুভব হবে যে আমার প্রালব্ধ আমি অটোমেটিক প্রাপ্ত করব। এই সময়ে শ্রেষ্ঠ প্রালব্ধ হলো কি? প্রালব্ধ সদা স্বয়ং সর্বপ্রাপ্তিতে সম্পন্ন থাকো আর সবাইকে সম্পন্ন বানাও। তাহলে এই সময়ের শ্রেষ্ঠ প্রালব্ধ কি? নিজে সর্বপ্রাপ্তিতে সম্পন্ন থাকো আর সবাইকে সম্পন্ন বানাও। আচ্ছা, ওম শান্তি। ওম